ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটা এক্সএমএল ফাইল, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে আপনি এক্সএমএল ফাইল থেকে জাস্ট শেয়ার করে দেবেন এলিট মোশন অ্যাপ্লিকেশনে। অর্থাৎ এখানে শেয়ার করে এলিট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এক্সএমএল ফাইলটি এলিট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা ফোন থেকে এলিট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখানে প্রজেক্ট অপশনে ক্লিক করবো। যেহেতু একটু একটা স্যাড ভিডিও, সেক্ষেত্রে আমরা একটি স্যাড ভিডিও ক্লিপ ম্যানেজ করে নিব। ওকে, আপনি চাইলে আপনার ভিডিও ক্লিপ শ্যুট করে নিতে পারেন অথবা কালেক্ট করে নিতে পারেন। তো আমরা সর্বপ্রথম যে লেয়ারটি দেখতে পারবো, এই লেয়ারটি মূলত MP4 যে লেয়ার, এটাতে একটু ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। আপনি আপনার মতো জাস্ট ক্লিক করবেন, ওকে, এবং কালার অ্যান্ড ফিল, তারপর হচ্ছে এখানে মিডিয়াম ফন্ট, এখানে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে দেবেন। আপনি আপনার মতো করে যে কোনো ভিডিও ক্লিপ সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাড করে নেবেন। ওকে, আমাদের ভিডিও ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেছে। এর পাশাপাশি আমরা এন্ডিংয়ের দিকে চলে যাব। যাওয়ার পর আমরা আরও কিছু লেয়ার দেখতে পাবো। এই লেয়ারে হচ্ছে পিকচার অ্যাড করতে হবে। তো এই লেয়ারে ক্লিক করবো, ওকে, কালার অ্যান্ড ফিল এবং হচ্ছে মিডিয়াম ফন্ট, আমরা একটি পিকচার সিলেক্ট করে জাস্ট প্লাস আইকন, পরবর্তী লেয়ারে চলে যাব। ওকে, কালার অ্যান্ড ফিল এবং হচ্ছে মিডিয়াম ফন্ট, সেমভাবে পরবর্তী পিকচারটাকে সিলেক্ট করে নেব। তো এইভাবে পাশাপাশি আমাদের যতগুলো লেয়ার থাকবে প্রতিটা লেয়ারে আমরা পিকচার অ্যাড করে নেব। আপনি আপনার মতো করে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, পিকচারগুলো অ্যাড হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। মিউজিক অ্যাড করার জন্য ভিডিওসের স্টার্ট পজিশনে আসার পরে কিন্তু প্লাস আইকন, মিডিয়া, ভিডিও করে মিউজিকটি দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবেন এবং এটা থেকে অডিওটাকে আলাদা করার জন্য লেয়ার একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে থ্রেড আইকনে ক্লিক করব, এক্সট্রাক্ট অডিওটা আলাদা হয়ে গেলে ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবে, জন্য ভিডিও লেয়ার একটা ক্লিক করবো, তারপর এখান থেকে ডিলিট অপশন। তো এখন জাস্ট আমরা ভিডিওটিকে চাইলে প্লে করে দেখতে পারি। সব কিছু যদি আপনার কাছে মনে হয় যে ঠিকঠাক আছে, তাহলে এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশন এবং ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।